পুডিং এমন এক ডেজার্ট যা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে এবং খুবই অল্প সময় লাগে এবং সবার খুব পছন্দের একটা খাবার। আসসালামু আলাইকুম, আমি কাউসারা নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আমার চ্যানেলে রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। তাই এখনও যারা চ্যানেলটা ঘুরে আসেননি, প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো রেসিপি দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখলে পরবর্তী ভিডিও পেয়ে যাবেন। আসুন দেখে নিই 1.5 কেজি পুডিং তৈরি করতে কি কি লাগবে। ফার্স্ট আমাদেরকে পুডিং তৈরি করার জন্য একটা পারফেক্ট ক্যারামেল তৈরি করতে হবে। আর এর জন্য এখানে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। এই চিনির মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দেব। পারফেক্ট ক্যারামেল তৈরি করার জন্য কিছু টিপস দরকার, যেমন যখন দেখবেন যে এরকম চিনিটা গলে যাবেন তখনই চিনিটাকে নেড়ে দেবেন, তার আগে কিন্তু চিনিটা একদমই নাড়বেন না। এবং আরও কিছু টিপস রয়েছে, সেটা হচ্ছে যখন হালকা একটু কালার চলে আসবে তখন কিন্তু আমাদেরকে অনবরত নাড়তে হবে এবং চুলোর জালটা একেবারে কমিয়ে দিতে হবে। এবং যখন দেখবেন যে এরকম কালার চলে আসবে তখনই কিন্তু চুলার জালটাকে বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে আমাদেরকে কাঙ্ক্ষিত কালারে নিয়ে আসতে হবে। যদি এই অবস্থায় জাল বন্ধ না করেন তাহলে ক্যারামেলের কালারটা ডিপ হয়ে যাবে এবং খেতে তেতো লাগবে। খুব দ্রুত অবস্থায় যে পাত্রে পুডিং বসাবেন সেই পাত্রে ক্যারামেল দিয়ে এটাকে ছড়িয়ে দিতে হবে। এখন 1.5 কেজি পুডিংয়ের জন্য আমাদের লাগবে 4টা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ডিপ ফ্রিজে বা ফ্রিজে থাকলে সেটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে। এখন ভালো করে ডিমটাকে আমাদের প্রথম গুলিয়ে নিতে হবে। এখন কিছু টিপস দিচ্ছি যে যাদের পুডিং ভেঙে যায় তারা কি করবেন, তার জন্য অবশ্যই কিছু টিপস ফলো করতে হবে। আমি এখানে দেখুন যে সুন্দর একটা ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ। আর মিষ্টির জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা কেউ যদি কনডেন্স মিল্ক ব্যবহার করতে না চান তবে সমপরিমাণ চিনি ব্যবহার করবেন। তবে যদি ক্রিমি একটা পুডিং চান তাহলে অবশ্যই কনডেন্স মিল্কটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন এখানে 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার পুডিংটা কখনোই ভেঙে যাবে না এবং খাওয়ার পরে মুখে অনেকক্ষণ ক্রিমের মতো পুডিংটা লেগে থাকবে। এখন ভালো মতো এটাকে বিট করতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। আর টেস্টের ব্যালেন্স নিয়ে আসার জন্য 1 চিমটি লবণ ব্যবহার করলাম। 1.5 কিলো পরিমাণ দুধকে আমি ঘন করে 2 কাপ পরিমাণ করে নিয়েছি। এখন এর মধ্যে ঢেলে দিয়ে এটাকেও আমাদের ভালো মতো একদম মিলিয়ে নিতে হবে। এই যে টিপসগুলো দিচ্ছি আমি কিন্তু আমার প্রতিটা রান্নায় এই টিপসগুলো ব্যবহার করি। এখন মোল্ডের উপরে একটা ছাকনা নিতে হবে, নিয়ে সেখানে দুধটাকে ছেঁকে ঢেলে দিতে হবে। অবশ্যই ছাকনা ব্যবহার করবেন যাতে করে এর মধ্যে কোনো লাম্পস থাকলে সেটা একদম ছাকনার মধ্যে আটকে যায়। চুলায় দেখুন যে পানি উঠিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে স্ট্যান্ড ছুঁয়ে ছুঁয়ে যায়। এখন এর মধ্যে আমাদের পুডিংয়ের মোল্ডটা বসিয়ে দিয়ে এটাকে ঢেকে দিয়ে জোর আছে এই পানিটাকে আমাদের ফার্স্ট বলক তুলে নিতে হবে। আপনারা যদি কেউ ঢাকনা দিতে না চান তাহলে অবশ্যই এখানে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিতে হবে। আমার বিভিন্ন পুডিংয়ের ভিডিওতে আমি বিভিন্ন টিপস দিয়েছি। যখন বলক চলে আসবে তখন চুলার জালটা একেবারে কমিয়ে দিয়ে 25 থেকে 28 মিনিট রেখে দিতে হবে। অবশ্যই কিন্তু এই টিপসগুলো এবং সময়গুলো মেনে চলবেন। যদি পুডিংয়ে জাল বেশি হয় তাহলে কিন্তু পুডিংটা শক্ত হয়ে যাবে, আবার জাল কম হলে ওটা কিন্তু ভেঙে যাবে। একটা সাসলিকের কাঠি দিয়ে দেখে নিতে হবে কোনো রকম কোনো কিছু আটকে কিনা কাঠিতে। যদি দেখেন যে কাঠিতে কিচ্ছু আটকে যাবে না, ক্লিন আছে, তবে বুঝতে হবে যেটা হয়ে গিয়েছে এবং এটাকে আমাদের ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে। তারপরে এটাকে আমরা আনমোল্ড করব। দেখুন আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেওয়ার পরে বের করে নিয়ে এসেছি। আর একটা চাকু দিয়ে 4-5টা এভাবে করে ছড়িয়ে নিতে হবে। নিয়ে এটাকে একটা প্লেট দিয়ে উল্টিয়ে দিয়ে আমাদেরকে আনমোল্ড করতে হবে। আর দেখেছেন কত অসম্ভব সুন্দর কালার এসেছে এবং পুডিংয়ের গায়ে কোনো রকম ছিদ্র হয়নি। এই যে আমি কিছু টিপস দিয়েছি, এই টিপসগুলো মেনে যদি পুডিং করেন তাহলে দেখবেন যে কোনো রকম ছিদ্র হবে না এবং এটার ওজন পুরোপুরি 1.5 কেজি হয়েছে। এই 1.5 কেজি পুডিংয়ের দাম নির্ধারণ করেন কিভাবে? আপনার ইনগ্রিডিয়েন্টসের দাম যতটুকু হয়েছে তার উপরে আপনি অর্ধেক লাভ রাখবেন। মানে যে পরিমাণ ইনগ্রিডিয়েন্টসের দাম
তার অর্ধেক লাভ অ্যাড করে এটা আপনি কাস্টমারের কাছে সেল করবেন। ঠিক এইভাবে কেউ যদি পুডিং করেন তাহলে আপনার পুডিংটা অসম্ভব ক্রিমি এবং অসম্ভব সুন্দর হবে দেখতে। অবশ্যই পুরো চ্যানেলটা ঘুরে আসবেন। আর ধন্যবাদ সবাইকে পুরোটা সময় আমার সঙ্গে থাকার জন্য। দেখে নিন কতটা সুন্দর।